শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবারের সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, আমি সকাল তো উঠে পড়েছি দেখলেই তো। আমি উঠে পড়েছিলাম, তোমাদের দাদাভাই তো চলে গেছে, ও 8টার সময় যায়, 9:30টার সময় আসে আবার। তো আমি মানে গেটটা লাগিয়ে দিয়ে এসে দেখছি মাহি বসে আছে আর ওর দিদি ঘুমিয়ে আছে। তো ডাকছে ওকে, তো ও তো উঠছে না। তা আমি এসে ওকে ডাকলাম যে বুনু তোকে ডাকছে আর তুই উঠতে পারছিস না। তখন ও উঠে তারপরে আমি বিছানাটা উঠিয়ে নিলাম। আমি ওকে বলছি, মাহিকে তুই কোলে নে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো মাহি ওর কোলে যাবে না, তো ওই জন্য মৌ কী করেছে, ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছে যদি কোলে আসে। তারপরে তো মৌ নিয়েছিল, যেহেতু মৌর কোলে থাকতে চায় না, আমি ওকে বললাম বাইরের ঘরে গিয়ে বস, আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিই। দেখো, আমি বিছানাটা তো খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি। সবথেকে মেন হচ্ছে কি বলো তো, বিছানা। সকাল সকাল যদি বিছানাটা উঠিয়ে নেওয়া যায়, মানে ঘরটাও সুন্দর লাগে, আমাদের মনটাও ভালো লাগে, তাই না? অন্য কাজ হোক বা না হোক। এই দেখো, আমি এই ঘরের বিছানাটাও ঠিক করে গুছিয়ে রেখে দিয়েছি। আর দেখো, আমি এখন বাইরেটা একটু ঝাড়ু লাগিয়ে নেব, মানে কোয়ার্টারের সামনেটা অনেকটা এরিয়া আছে, তো অতটা এখন আজকে ঝাড়ু লাগাবো না, ওটা ঝাঁটা দিয়ে ঝাড়ু লাগাতে হবে, ঝাড় দিতে হবে। তো সামনেরটা আমি এখন ঝাড়ু দিয়ে আসলাম, পরে ওইটা ঝাড়ু লাগিয়ে দেব। আর দেখো, এই দেখো কি করছে, দেখো দুইজন বসে আছে। তো একদমই ও মৌর কাছে থাকতে চায় না, কেন জানি না। মৌ সারাদিন মানে কোলে নিতে চায়, ও একটুও থাকতে চায় না। আর এখন তো ওর বাবাকে ছাড়া তো কিছুই বোঝে না। দেখো দেখছে, আমি মৌকে বললাম পাটা একটু সরিয়ে দে, আমি ঝাড়ুটা লাগিয়ে নিই। দেখো, আমি এখন ঝাড়ু সকালের বাসি কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। তো তোমাদের দুধ দিয়ে গেছে, তো দুধটা জাল বসিয়ে দিয়েছি, এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কাজ করছিলাম, বুঝতে পারিনি, তো দুধটা উঠেছে। তারপর আমি তাড়াতাড়ি করে তো গ্যাস থেকে উঠিয়ে নিয়েছি। হাতের কাছে কিছুই পাইনি, ওই জন্য হাত দিয়ে উঠিয়ে নিয়েছি। তো যাই হোক, এইদিকে দুধটা জাল হতে থাক। আর মানে মাহিকে দুধ খাওয়াই এখন। তো ওকে একটু মানে হালকা একটু যে জাল দিয়ে মানে দেবো তা খাবে না, একটু ভালো করে দুধটা জাল দিতে হবে, তবেই মাহি খাবে, না হলে খায় না। যাই হোক, দেখো আমি এখানে চা করে নিয়েছি, আমরা তো চা খেয়ে নিয়েছি। এটা তোমাদের দাদাভাই আসলো, তোমাদের দাদাভাইকে করে দিয়েছি। তো এই দেখো, তো একটু মগে গরম জল ছিল, ওই জলটা ওকে বললাম এইদিকে দিতে। আর এই দেখো, মেয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে। মেয়ের কত ভালোবাসা বাবার প্রতি, তাই না? মেয়েরাই বেশি ভালোবাসে বাবাকে, দেখেছি আমি, সবাই তাই বলে আর আমি দেখেছিও তাই। দেখো, মৌকে বললাম বিস্কিট আছে, তুই ওখান থেকে নিয়ে খা, তারপরে হাত ধুয়ে এসে পড়তে বসবি। আর মাহি তো খাচ্ছে না, তো দেখো বিস্কুটের মানে গুঁড়ো করে বিছানাতে পুরো রেখে দেবে। তোমাদের দাদাভাইকে বললাম ওর হাত থেকে নিয়ে না, ও বলছে না থাক, না হলে এক্ষুনি কান্না করে দেবে। তারপরে ও যে হাত পেতেছে, ওকে দিয়ে দিয়েছে। তারপরে দেখো, আমি কিছু করতে গেছিলাম ওই সাইডে, তো মাহিও চলে গেছিলো পিছন পিছন। আর আমি কালকে রাত্রিতে ভাত করেছিলাম, একটু বেশি করেই ভাতটা করে রেখেছিলাম। খুব ইচ্ছে করছিল যে ভাত ভাজা খাবো, তো সব কিছুই আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি খাবে, বললো হ্যাঁ, ওর তো কোনো দিক থেকে কোনো ব্যাপার না, ও সব কিছুই খাই। তো আমি দেখো এইগুলো এখন সব কিছু কেটে নেব। আর চাকুতে কাটতে হয়, একটু লেট হয়, কিন্তু আমি সব কিছুতেই আমার অভ্যেস আছে। যেহেতু আমি অনেক বছর মানে কোয়ার্টারে ছিলাম, যখন আমি ফার্স্ট গেছিলাম তখন আমি বটি কিছুই নিয়ে যাইনি, তো তখন থেকেই আমার সব কিছু মানে কেটে নেওয়ার অভ্যেস আছে। তো আমি সব কিছুতেই মানে মানিয়ে গুছিয়ে নিয়ে করতে পারি আর কি।
যে না বটি না হলে কাটতে পারবো না কি কিছু, এটা কোনো ব্যাপার না, সব কিছুতেই কাটতে পারি। দেখো বিনসগুলো কেটে নিয়েছি, তারপরে গাজরটাও দিয়ে দেবো। আর এখানে আমাদের ওই সাইডের যে গাজরগুলো হয় হলুদ, আর এই সাইডের গাজরগুলো একটু লাল লাল, তো বেশ ভালো, খারাপ না। তো দেখো আমি এখন এই গাজরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। গাজর, বিনস, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো দেবো, আর লাস্টে একটা ডিম দিয়ে দেবো, দিয়ে ভাতটাকে ভেজে নেবো। সত্যি কথা বলতে এইভাবে ভাত ভেজে খেলে না খুব সুন্দর লাগে খেতে। মাঝে মধ্যে এরকম মানে করে খেলে বেশ ভালো লাগে। মৌ তো খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে, কিন্তু করাই হয় না। আজকে কালকে ইচ্ছে করছিল, ওই জন্য আমি কি ভাতটা একটু বেশি করে করে আমি একটা মানে আগেই তুলে রেখে দিয়েছিলাম। দেখো আমি সব কিছু কেটে আগে কেটে নিয়েছি, কেটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন এই জানো তো এই যে এইটা দেখছো, এটা ননস্টিকের না, মানে পিছনটা মানে কালোই ছিল আর উপরটা এইটা এরকম খুব পাতলা, মানে বেশি কিছু করাই যায় না, করতে গেলেই পুড়ে যায়। যাই হোক, কাজ তো চলছে, এই জন্যই আরও যাক, আমি ভেবেছিলাম কি যে হয়তো তলে লেগে যাবে, তার জন্যে ভালো করে ওইটাকে প্যানটাকে তাতিয়ে তারপরে দিয়েছিলাম। দেখো ওর মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি, তারপরে একটু কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, ভেজে তারপরে বিনস আর গাজর দেব। তোমরা তো সবাই জানো, আমাকে নতুন করে কিছুই বলতে হবে না, কারণ আমার মতো অনেকেই আছো এরকম ভাত ভাজা খেতে ভালোবাসো। কিন্তু এর ওপরে যদি একটু ম্যাগি মশলা দেওয়া যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তো কিছুই দিইনি, তো তাও খেতে ভালো হয়েছিল। দেখো আর এই যে কালারফুল, এর মধ্যে মটরশুঁটি হলে আর একটু ভালো লাগতো, তো মটরশুঁটিটা আমার কাছে আপাতত ছিল না, তাই দেওয়া হয়নি। তো কালারফুল হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো আমি না বাড়ি থেকে খুন্তিটা আনতে ভুলে গেছিলাম, তো তোমাদের দাদাভাই এই খুন্তিটা নিয়ে এসছে। এই দিককার খুন্তিটা একটু আলাদা আমাদের ওই দিকের থেকে, কেমন জানি একটা, তো ঠিক আছে, বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো আমি তো ভেজে নিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে, টমেটো দিয়েও আর একটু ভালো করে কষিয়ে মানে ভেজে নেব আর কি। ভালোভাবে ভাজা হলে খেতে টেস্টি লাগবে, তাই না বলো? ভাজা না হলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। এই দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দেব, ডিমটাও ভালো করে একটু ভেজে নেব, ভেজে তারপরে ভাতটা দিয়ে দেব। আমি যেটা ভেবেছিলাম যে হয়তো লেগে যাবে তলায়, তো লাগেনি, বেশ ঠিকঠাক মতোই ভাজাটা হয়ে গেছিলো। আর ডিম ভালো করে ভাজা না হলে না আস্তে একটা কেমন গন্ধ আসে, তাই না? আস্তে গন্ধ আসলে একটু ভালো লাগে না, মানে কেমন একটা তখন গা গুলিয়ে দেবে। তার জন্য যে কোনো জিনিস করলে একটু টাইম লাগবে, তবু একটু ভালো করে যাতে ভাজা হয় সেরকম করে করাটাই ভালো, তাই না? যাতে সবাই খেতে পারে আর কি। আমি যদি খেতে না পারি, হয়তো আমি যদি না খেতে পারি তাহলে তো কেউ খেতে পারবে না, সেই রকম বুঝে তো করতে হবে। যাই হোক, এই দেখো আমি এদিকে তো তাও তলে হালকা হালকা লেগে যাচ্ছিলো, বুঝতেই পারছো খুন্তি দিয়ে উঠিয়ে নিচ্ছি, তবু মানে যে খুব লেগে গেছিলো তা না, হালকা লেগে গেছিলো। এই দেখো ভাতটা এবার দিয়ে দিচ্ছি, অনেকটাই অনেকটাই ভাত ছিল, যেহেতু আমি রেখে দিয়েছিলাম, তো অনেকটাই ছিল। তো চলো আমি ভাতটাকে ভালো করে মিক্স করে নিই ওর সাথে। আর একটু না হলুদে কম হয়েছিল, তারপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তাই বললো আর হলুদ দিতে হবে না, ও হালকা একটু হলুদ দিলে আর একটু বেশি কালারটা সুন্দর লাগতো। একটু সাদাটে হয়েছে, তাই না? দেখে একটা কেমন মনে হচ্ছে না, একটু সাদাটে সাদাটে লাগছে, কিন্তু জাস্ট মানে খেতে খুব সুন্দর হয়েছিল। চলো সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিই, তারপরে আমি খেয়ে নেবো। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তো ঠিক আছে, আমি এই যে ভাত ভাজা এটা খাওয়া হয়ে গেলে আমি এই সকালকার যেসব থালা বাসন থাকে পুরো সব ধোয়া মাজা করে নিয়ে আবার দুপুরের জন্য আজকে রুটি তরকারি করব। তোমাদের দাদাভাই বলছিল যে রুটি খাবে, ওই জন্য রুটি আর যে কোনো একটা মিক্স সবজি করে নেব। এইদিকে এসে একটু সমস্যা হচ্ছে কি বলো তো, সব সময় বাজারে যাওয়া যায় না,
আর এখানে মাছটা সে বাজারে গেলে তারপরে আনা যায়, মাছ মাংস সব কিছু। আর যেহেতু বাইরের দিকের মানুষ কী করে বলো তো, মাছ মাংসটা একটু কমই খায়, ওরা দুধ দই এইগুলো বেশি পছন্দ করে। আর আমাদের তো সেটা না, একটু মাছ একটু মাংস হলে আমাদের ভালো হয়, কিন্তু তেমনটা তো হয় না, সব সময় বাজারে যাওয়া হয় না, যেহেতু আর তোমাদের দাদা ভাইয়ের কাছে বাইক বা স্কুটি কোনোটাই নেই। আর আমারও অতটা কোনো সমস্যা হচ্ছে না যে না খেতে পারছি না বা কিছু। সবথেকে মেন জিনিসটাই যদি সাথে থাকে সব কিছুই ভালো লাগে, তাই না বলো? তো আমার খাওয়ার দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না, সব বেশ ভালোই আনন্দে করে কাটছে দিনগুলো। তো চলো, এই দেখো আমি আবার পুরো ওইগুলো সব ধোয়া মাজা করে আবার এই দেখো সব কিছু মিক্স, বাঁধাকপি আছে, আলু আছে, বিনস আছে, বেগুন আছে, অনেক কিছু, সব কিছু মিক্স করে একটা সবজি বানাবো। শুকনো শুকনো করে একটু সবজি বানাবো আর রুটি বানাবো, এই দিয়ে হয়ে যাবে। মানে দাদাভাইকে বলেছিলাম অমলেট বানিয়ে দেবো, বললো না না করতে হবে না, আমার এইগুলো দিয়েই হয়ে যাবে। এইটা একটু কী বলো তো, এইগুলো কষাতে গেলে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে, কিন্তু সব তো মানিয়ে নিলে মানে একটু কী বলো তো, ওই যে বাঁধাকপি ফুলকপি বলো ওইগুলো একটু ভালোভাবে না কষালে না কেমন একটা গন্ধ করে, তাই না বলো? তো ওইগুলো একটু ভালোভাবে কষাতে গেলে একটু সময় লাগছে, কারণ যেটা এটা কড়াই না, কড়াইয়ের মতো মানে অত সুন্দরভাবে মানে করা যাচ্ছে না আর কি। সবসময় করতে গেলে হ্যান্ডেলটাকে ধরতে হচ্ছে, না হলে পড়ে যাবে, যেহেতু খুবই পাতলা। তো চলো, এই কিছুদিনের তো ব্যাপার, তো এই একটু অ্যাডজাস্ট করে নিই। দেখো কালারটা কত সুন্দর এসেছে, তাই না বলো? এখনও হয়নি, এখনও টাইম লাগবে এটা হতে। এই দেখো প্রায় কষানো কমপ্লিট, কারণ এর মধ্যে তো জল দেবো না, বাঁধাকপির যে জলটা আস্তে আস্তে ওই দিয়ে বানিয়ে মানে করে নেব। আর এই দেখো এইদিকে ময়দাটা মেখে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর যে রুটি বানাতে গেলে যে বেড়িটা লাগে, বেড়ি না হলে আমি মানে রুটিটা ফোলাবো কী করে? কিন্তু এখানে সেই বেড়িটা না নেওয়া আসাও হয়নি। আর এখানে তো তোমাদের দাদাভাইকে বলছিলাম, ওর তো বাজারে যেতেও পারবে না এখন, মানে আউট পাস লাগবে, অনেক কিছু সমস্যা আছে। তো তোমাদের দাদাভাই বললো দেখো যদি পারো ভালো, না হলে পরোটা বানাও। আমি বলছি দেখি ট্রাই করে একবার যদি হয়। তো এইভাবে করছিলাম, তো দেখছি না ফুলছে, তো আমি বলছি যাক ভালোই হলো। তো ওটা যে চামচ দিয়ে তো হচ্ছিল না, তারপর লাস্টে চেষ্টা করলাম এইভাবে, যে না হয়ে গেছে। তো মেয়েরা চাইলে সব কিছুই সম্ভব, তাই না বলো? সব পরিস্থিতিতেই মানিয়ে নেওয়া যায়, মানিয়ে নিতে পারি আমরা মেয়েরা। দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে, আমি ভেবেছিলাম হয়তো ফোলাতে পারবো না, কিন্তু না, বেশ ভালোই ফুলছে। আর রুটি বলো তো, না ফুললে না কেমন একটুও ভালো লাগে না খেতে। এই দেখো কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। আমি ফার্স্টে ট্রাই করেছিলাম যে ওই চামচের ওপরে করে রুটিটাকে নিয়ে ফোলানোর, কিছুতেই ফুলছিল না। তো তারপরে দেখছি এইভাবে ফুলছে, তো এইভাবে করে নিয়ে মানে ফুললো, মানে খুবই ভালো লাগছে আমারও। তো চলো, আমি তো রুটিগুলো ভেজে নেব এখন, অনেকগুলো রুটি আছে, এইভাবে আস্তে আস্তে ভেজে নিই। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই আমার পাশে থেকো। আর যারা যারা আমার বন্ধুরা যারা আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করলে আমার ভিডিও দেওয়ার উৎসাহটা বাড়ে। তোমরা সবাই প্রত্যেক দিন কমেন্ট করো, তোমাদের কমেন্টের তো আমি রিপ্লাই দিয়েই দিই। তো আমার খুব ভালো লাগে জানো তো, তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে, যে না সবাই ভালো ভালো কমেন্ট করেছে। আজ পর্যন্ত আমি কোনো খারাপ কমেন্ট পাইনি। তো তোমরা যারা আমাকে কমেন্ট করো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। তো দেখো আমার এই করতে করতে রুটিগুলো আমার সবই, তোমাদের সাথে বকবক করতে করতে রুটিগুলো আমার সবই প্রায় ভাজা হয়ে গেছে, এখনও কিছুটা বাকি আছে, তো আমি ভেজে নিই। তো এখানে না প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডার দিনে আমার আবার সেই পায়ের ব্যথাটা আবার বেড়েছে, মানে একটুও ভালো লাগে না, মানে কি বলবো, যখন বেশি ঠান্ডা পড়ে তখনই আমার পায়ের আঙুলগুলো পুরো ব্যথা হয়ে যায়। জানি না কবে ঠিক হবে।
তো এখানে তো বেড়াতে ঘুরতে যেতেও ভালো লাগে না, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া করে। আর এই ছোটো মাহিকে নিয়ে না আমার কি বলবো, তোমাদের দাদাভাইও ঠিকঠাক থাকতে পারে না। মাহিকে নিয়ে আমার একটু বড়ই সমস্যাই হয়ে গেছে। কি বলো তো, বাচ্চা তো, ও যদি একটু ঘোরাফেরা করতে পারে ওরও ভালো লাগে। আর ওকে যদি আমি বার করি না, ওরও ঠান্ডা লেগে যাবে। এমনিতেই তো অনেক ঠান্ডা লেগে গেছে, তাও আমি বাড়ি থেকে সবই ওষুধ নিয়ে এসেছিলাম, খাওয়াচ্ছি। 2-3 দিন রাতে তো একটুও ঘুমাইনি। কি বলবো তোমাদের, সারা রাত, দিনে তো এমনি আমার তো ঘুম হয় না, রাতে যেই এডিট করে যখনই ঘুমাতে যাব তখনই মাহি উঠে পড়বে। আমারও রাতে ঘুম হয় না, দিয়ে না শরীরটা একটুও ভালো লাগে না। কি করব, কিছু করার নেই। দেখো আমার রুটিগুলো সব বানানো হয়ে গেছে, এই দেখো। তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, বাই।